নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজ রবিবারের দুপুর, তাই বাঙালি ঘরে তো একটু ভালো মন্দ হয়েই থাকে বলো। আজ আমি ইলিশ মাছ নিয়ে চলে এসেছি, আর তার সাথে এনেছি লাউ পাতা। আজকে লাউ পাতা দিয়ে ভাপা ইলিশ করে তোমাদের দেখাবো। লাউ পাতা আর ভাপা ইলিশ তোমরা কে কে বানিয়েছো আমাকে জানিও। এই যে ইলিশ মাছের মধ্যে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিলাম। তারপর একটা বাটির মধ্যে সর্ষে নিলাম আর 2 চামচ পোস্ত নিলাম। এবারে তার মধ্যে দিলাম সামান্য একটু হলুদ আর একটুখানি নুন আর 2টো শুকনো লঙ্কা দিলাম, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু আজকে আমি মিক্সিতে বাটবো না, মা বলেছে এটা শিলে বেটে দেবে, কারণ শিলে বাটা মশলার স্বাদ কিন্তু অনেক বেশি হয়। এই যে বাটাবাটি কমপ্লিট। এবার এর মধ্যে আমি কি কি মশলা দিই তোমরা দেখতে থাকো। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম নুনটা কিন্তু মাছেও একটু দেওয়া আছে, আবার ওই বাটার সময়ও দিয়েছিলাম। তারপরে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ি। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। আমার টক দইটা কিন্তু বাড়িতে পাতা, তাই আমি 2 চামচ দিলাম। একটু ফেটিয়ে নিয়ে দিও। এবার এর মধ্যে টক দইটা আমার মেশানো হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ মতো তেল। এইবার আমি এটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই মশলাটাকে। এই যে আমার মশলার মিশ্রণটা একদম রেডি। এবার আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। 2টো লাউ পাতা আমি একটা ইলিশ মাছের জন্য নিয়েছি। লাউ পাতার ওপরে প্রথমে আমি একটুখানি ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে ওর মধ্যে বসাচ্ছি একটা ইলিশ মাছ। আবার ইলিশ মাছের ওপরেও হালকা করে একটুখানি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল আর একটি লঙ্কা। এবার আমি পাতাটাকে মুড়ব। এই দেখো, পাতাটাকে আমি এদিক ওদিক করে এই পাতাটাকে মুড়ে নিচ্ছি। ইলিশ মাছ ভাপা লাউ পাতা দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। লাউ পাতার সুগন্ধটা যখন এই ভাপা ইলিশের মধ্যে যায়, এটার টেস্টটা একদম অনবদ্য হয়। এবার আমি সুতো দিয়ে এটাকে খুব হালকা হাতে সুন্দর করে বেঁধে নেব, কারণ ইলিশ মাছ তো খুব নরম মাছ, তাই একটু হালকা হাতেই এই কাজটা করতে হবে। এই যে আমার সুতো বাঁধা মোটামুটি কমপ্লিট। এইভাবেই আমি 4টে মাছকে লাউ পাতার মধ্যে বসিয়ে সুন্দর করে বেঁধে নেব। এই দেখো, আমি 4টে মাছ একদম বেঁধে ফেলেছি। এটা একদম কুক করার জন্য রেডি হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা ওই যে ঝাঁঝরি, আর গরম জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে এটার মধ্যে সামান্য তেল দিয়ে তারপরে এটা আমি ওই পাত্রটার মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে আমি একে একে বাঁধা মাছগুলোকে এর উপরে
বসিয়ে দিচ্ছি। এই যে আমার বাঁধা মাছটাতে বসানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। দিয়ে গ্যাসটা বাড়ানো অবস্থায় জলটা খুব ভালো করে ফুটে গেলে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে আমার এটা পুরোপুরি কুক হয়ে গেছে। এই দেখো ইলিশ মাছের পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটা আমি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ইলিশ মাছ আর লাউ শাক কিন্তু একটা অনবদ্য রেসিপি। এটা তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার পেজটাকে এখনও যদি কেউ ফলো করে না থাকো, একটু ফলো করে দিও প্লিজ। আর এটা কেমন হলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর একটু লাইক করো আর শেয়ার করে দিও। এই দেখো আমার ইলিশ মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এটা খেতেও খুব সুস্বাদু। কেমন লাগলো আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো। কেমন? আজকে আসি, আবার অন্য কোনো দিন আসবো।